আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধুরা, সম্মানের সহিত বলছি, আপনারা দেখেন প্রবাসী ভাই যারা আছেন আমার এই ভিডিওটি দেখবেন। আমি নিজেও কোনো না কোনো এক প্রবাসী পরিবারেরই এক নিকটাত্মীয় সদস্য। আমার আত্মীয় স্বজনরা অনেকেই মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বসবাস করেন, কর্মের জন্য, জীবিকা নির্বাহের জন্য তারা মধ্যপ্রাচ্যে থাকেন। সুতরাং যেই রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশের মানুষ আছে, প্রত্যেকটা রাষ্ট্র নিরাপত্তা আমি কামনা করি এবং নিরাপত্তার জন্য দোয়া করি। তবে আমাদের বাংলাদেশের মানুষ যারা মধ্যপ্রাচ্যে প্রবাসে বসবাস করেন, আপনারা প্রত্যেকেই একটু সাবধানে থাকবেন, সেফটি থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। বিশেষভাবে কথা বলছি কুয়েতকে নিয়ে। সুতরাং কুয়েতেও আমার বাংলাদেশের অনেক ভাই বোনেরা এখানে বসবাস করেছে, জীবিকা নির্বাহের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তো আজকের ভিডিওতে ইরান এবং কুয়েতের মধ্যে যে একটা ফ্যাক্ট কাজ করে এবং এই ফ্যাক্টটি ইরান স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার জন্য কুয়েত সহ মধ্যপ্রাচ্যের যে সকল রাষ্ট্রগুলোতে আমেরিকা তাদের সামরিক বেস বা ঘাঁটি নির্মাণ করেছে, বানায় রাখছে, তাদের ব্যাপারে খুবই সচেতন রয়েছে ইসলামিক প্রজাতন্ত্র দেশ ইরান। ইরানের শত্রুকে মধ্যপ্রাচ্যের কোন দেশ তাদের গড়ে জায়গা দেয়, আবার ওই গড় থেকে ইরানে এসে তারা অভিযান চালায়। স্বাভাবিকভাবেই সেই দেশগুলোকে সাহায্য করার জন্য ইরান সর্বোচ্চ চেষ্টা করবে। ইরান অনেকটা গোয়েন্দা কার্যক্রম চালায়, যা গেরিলা পদ্ধতিতে, অর্থাৎ ছন্দবেশ ধারণ করে তারা তারা গোয়েন্দা কার্যক্রম চালায়, অনেক ধরনের ঘটনা ঘটায়। তো অল্পের জন্য কুয়েত বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। কিভাবে? আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, মে মাসের শুরুর দিকে সমুদ্র পথে ইরান থেকে একটি ঢলার নিয়ে কুয়েতের 4 জন ব্যক্তি অনুপ্রবেশ করেছিল। এরপর কুয়েতের গোয়েন্দা বাহিনী বা বিভিন্ন মন্ত্রণালয় সেক্টর তারা এই 4 জন ব্যক্তিকেই গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে নেয়। এখন গ্রেপ্তার করার পর কি বার হলো জানেন? ওই 4 ব্যক্তি হচ্ছে ইরানের সেই রাজকীয় বাহিনী বা আমরা যাদেরকে নিয়ে গর্ববোধ করি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আর আইএজেসির সদস্য, নিয়মিত সদস্য। শুধু সদস্য নয়, সামনে আসেন আরো থলের বিড়াল বার হবে। এমনকি পদ পদবি দেখেন, কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা খুনা জানিয়েছে, তাদের প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটা হচ্ছে, আটক 4 জনের মধ্যে নৌবাহিনীর কর্নেল আছেন 2 জন। চিন্তা করছেন? একজন আছেন ক্যাপ্টেন এবং একজন লেফটেন্যান্ট কমান্ডারও আছেন। আর তারা কুয়েতের এই সেনাবাহিনীর কাছে স্বীকারোক্তি দিয়েছেন যে তারা ইরানের আদর্শিক সামরিক বাহিনী তাদেরকে কুয়েতের বুবিয়ান দ্বীপে অনুপ্রবেশের দায়িত্ব দিয়েছিল। অর্থাৎ তোমরা বুবিয়ান দ্বীপে ঢুকে যাও। ঢুকে কিতা করতে সামনে আসে দেখেন তো। এই 4 জন গোয়েন্দা সংস্থা, এই 4 জন কুয়েতে ঢুকে কি করবে? সেখানে ঢুকে কি করবে তা আমি জানি না, তবে ধারণা করা হচ্ছে কুয়েতের এই দ্বীপটা আসলে কি কি কারণে ফেমাস, এই দ্বীপটা ইরান কেন টার্গেট করেছে, এটার তথ্য উপাত্ত দুর্বলতা অনেক কিছু জানার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দ্বীপ সম্পর্কে দুর্বলতা তথ্য উপাত্ত জানার জন্যই এই 4 জনকে ইরান সেনাবাহিনী দায়িত্ব দিয়েছিল। এ বিষয়ে ইরান কি বলছে? অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই ঘটনাটি সম্পূর্ণ ভুয়া। কিন্তু আমি মনে করি এটি আসলে ভুয়া নয়, এটি একটি ঘটনা। ভুয়া নয়, এটা প্রকৃত ঘটনা। আপনারা বলবেন ইরান বলছে ভুয়া, আপনার বলছে ভুয়া নয়, কি করে? আমি এর প্রত্যুত্তরে আমি আপনাদেরকে একটুই দিব ভারতের সাথে তুলনা দিয়ে। আপনারা অবশ্যই জানেন ভারতের গোয়েন্দা সংস্থা
একটা র আছে। র নিয়ে আমরা যখন কথা বলি, ভারতের গোয়েন্দা সংস্থা র সারা বিশ্বব্যাপী যারা ভারতের জন্য হুমকি স্বরূপ অথবা বন্ধুত্বমূলক তাদের ব্যাপারে কিন্তু নজরদারি করে। আর এটা আমরা যারা বিশ্লেষণ করি, কথা বলি, সবাই জানি, আপনারাও কিছুটা জানেন। বন্ধুরা, সো ইরান, ইসরায়েল, আমেরিকা বা উন্নত দেশগুলো তারা তাদের বিভিন্ন সংস্থায়, এনজিও, ব্যক্তি, দল, ক্ষমতা বা ওই সকল দেশের সরকারের মধ্যে নিজেদের এজেন্ট কিন্তু নিয়োগ করে সেট করে রেখে দেয় নিজেদের স্বার্থ রক্ষার জন্য। সো আপনারা জানেন যে ইরান স্বাভাবিকভাবেই কুয়েতের উপরে বেশ কয়েকবার হামলা করেছে যুদ্ধ চলাকালীন সময়ে, কারণ কুয়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক ব্যাপক আশা দেওয়া আছে, এমনকি সামরিক ঘাঁটিও আছে। তো সকল কিছু বিচার বিশ্লেষণ করে ইরান কুয়েতকে আসলে হালকা ভাবে নেয়নি। এমনকি আমেরিকার সাথে যখন ঝামেলা হয় তখনই সংযুক্ত আরব আমিরাতকে বারবার টার্গেটে রেখেছিল ইরান। পাশাপাশি কুয়েতকেও রেখেছিল, কাতারও কিন্তু টার্গেট করেছিল, সম্ভবত সৌদি আরবকেও টার্গেট করেছিল। তো আমার ধারণা এরকম কোন একটা ইস্যুতে বুমিয়ান দ্বীপে ইরান তাদের ফোর্সকে পাঠিয়েছে। এখন তারা কিভাবে ধরা খাইছে তা জানা যায়নি, ইরানের পক্ষ থেকে এ সম্পর্কে বলা হয়নি। তো ইরানের পক্ষ থেকে কি বলা হয়েছে সামনে একটু আমি আগাই বলবো। অন্যদিকে ইরান তাদের বক্তব্য বলছে, নৌ নেভিগেশন ব্যবস্থা ত্রুটির কারণে তার কর্মকর্তা ভুলবশত কুয়েতের জল সীমায় প্রবেশ করেছিল। এটা ইরানের সামরিক বাহিনীর বক্তব্য, কিন্তু আমি তার সাথে একমত নয়। নৌবাহিনী ভুলভাবে যুক্ত, তাহলে তারা অনেক সংখ্যা থাকতো, হয়তো 4 জন কেন। আমি ধারণা করেছি যে এই বুবিয়ানা দ্বীপের খুঁটিনাটি দুর্বলতা জানার জন্যই তারা এই দ্বীপে ঢুকেছিল। আর ইরানের উপকূলের কাছাকাছি অবস্থিত বুবিয়ান দ্বীপটি কুয়েতের সবচেয়ে বড় দ্বীপ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত 1 মে একটি মাছ ধরা নৌকায় ধরে ওই দলটি কুয়েতের বিবিয়ানা দ্বীপে প্রবেশের চেষ্টা করেছিল। ওই নৌকাটি কুয়েতের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বা নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য ডলারটি ভাড়া করেছিল। দ্বীপে কুয়েতি বাহিনীর সঙ্গে গোলাগুলির সময় একজন কুয়েতি সেনা সদস্য আহত হয়েছে এবং ইরানি রেভলিউশনারি গার্ডের 2 সদস্য ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ তুমিসকে তলব করে এবং এর প্রতিবাদ জানিয়েছে। বলা হচ্ছে যে সশস্ত্র এই দলটা ছিল যারা কুয়েতের বুবিয়ানা দ্বীপ অনুপ্রবেশের চেষ্টা করেছে এবং সেখানে থাকা কুয়েতের যে সশস্ত্র বাহিনী তাদের সাথে সেখানে ছোটখাটো মিনি একটা যুদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এখন কুয়েত এই ঘটনাকে শত্রুতামূলক কাজ এবং সার্বভৌমত্বের উপর স্পষ্ট আক্রমণ হিসেবে উল্লেখ করলেও ইরান বলছে ভিন্ন কথা। এটা রাজনৈতিক এবং প্রচারণামূলক ভাবে আসলে ইরানকে ট্রিগার করা হচ্ছে। ইরানের সাথে কানেক্টেড নাগে ছিল, অল্পের জন্য কুয়েত বড় ধরনের একটা বিপদ থেকে রক্ষা পেল। যদি এই সামরিক বাহিনীর 4 জন সদস্য কুয়েতের হাতে গ্রেপ্তার না হতো, তাহলে বড় ধরনের একটি বিপদ ঘটতে পারত। তবে আমার মনে হয় নজরদারি ঠিক আছে। প্রত্যেক রাষ্ট্র তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সংস্থার মাধ্যমে কার্যক্রম চালিয়ে থাকে বা চালাবে, এটাই রাষ্ট্রের নিরাপত্তা। কিন্তু যে সকল জায়গায় মানুষ নিরাপদ, তাদেরকে হেনস্থা করা বা তাদের বিরুদ্ধে অভিযান চালানো উচিত না। বিবেকবান সমাজ তা আশা করে না। এখন যুদ্ধের মধ্যে এগুলোই হুটহাট করে ঘটে থাকে, প্রায় ঘটে। আমি যতই অনুচিত বলি না কেন যে তারা এগুলা করবেই। যাই হোক, আমার প্রিয় মাতৃভূমির যে সকল ভাই বোনেরা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বসবাস করেন, বিশেষ করে কুয়েতে, আপনারা সর্বোচ্চ নিরাপত্তা থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আল্লাহ আপনাকে হেফাজত করেন। সেই আশা ব্যক্ত রেখে আজকে
নিউজ বিশ্লেষণ এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগে শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন ভিডিওতে। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন।